ধন্যবাদ। সালাম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আজকে আমার একটু অসুস্থ লাগতেছে খুবই। গত রাত্রি থেকে এমন দাঁতের ব্যথা, কোনো মতে আমি কুলাইতে পারতেছি না। এই দাঁতের যন্ত্রণা আমি কি থিয়া যে দাঁতের যন্ত্রণা আমার এই বুকের ব্যথাও বাইরে গেছে। এমন অস্বস্তি লাগতেছে সেটা মানে বলার না। এখন কি করি? অনেক ট্যাবলেট দোকানে ওষুধ আছে, খাইলাম। তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন দাঁতে দিলাম, কিন্তু এই দাঁতের ভিতরে উপরের নিচের পাটিতে মাড়ির দাঁতের মধ্যে একটু মনে হয় গর্তের মতো হয়েছে কিন্তু গর্তের মধ্যে যে মনে হয় কোনো খাবার টাবার যে আটকে রয়েছে কিনা। দাঁতের ব্যথা, এরকম কঠিন ব্যথা আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি। আমার মাথা মুজে ধরে গেছে গা, কান 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 টান পেঁচে ব্যথা, বুক টুক পেঁচে ব্যথা করতেছে, কিছু খাইতে পারতেছি না। গতকাল সারা রাত ঘুমাইতে পারি নাই। এদিকে একটু খেলা দেখবো, আর্জেন্টিনার ইয়ের ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা হলো, সবাই দেখতেছে। এই দাঁতের যন্ত্রণায় খেলাও দেখতে পারি না, কিন্তু শুয়েও থেকে পারি না, বসেও দেখতে পারি না। খেলাটা যে ভালো মতো দেখবো তাও আমি দেখতে পারলাম না, মানে এই যন্ত্রণায়। তবে যাই, খেলাধুলা আমার অনেক শখের বিষয়, তবু কষ্ট হলো আমি খেলা দেখছি পরে। তবে খেলা আসলো আর্জেন্টিনার দল, ওদের কেমনি জানি বুঝি না, ওদের মনে হয় ভাগ্যরা মনে হয় ফিরে আসে, ওরা মনে হয় পারবো না। তবু দেখা যায় লাস্টে কয়েক মিনিট থাকতে দেখা যায় গোল দিয়ে হালায়। এই জিনিসটাই বুঝি না, ওদের ভাগ্য এইভাবে কয়েকটা রাউন্ডেই কিন্তু এইভাবে উঠলো, একটা সাংঘাতিক ব্যাপার। মানে ওরা আসলো খেলার এই যোগ্যতা জানে না কি, কিন্তু বুঝতে পারতেছি না। খুব ভালো ভালো লাগে ওদের এই ব্যাপারটা। নাও, আমি এবার জিজ্ঞেস ধরো, এবার ধরো। এই আর কি, তোমরা প্রশ্ন টশ্ন করো আমারে। হ্যাঁ, কিছু করে বাঁকাও। তুমি প্রশ্ন করো। আজকে কি দিয়া ভাত খাইছ? আজকে তো কইলাম না, দাঁতের ব্যথা, অনেক দাঁতের ব্যথা। পরে শেষে কি দেওয়া খাবো, নরম একটু ভাত নরম হয়েছিল, ওইটা চেটকে করা খাইছি। আর লাস্টে কী করছি, দুধ আর কলা দিয়া চেটকে মাখিয়ে খাইছি। তাদের খাওয়ানো একটু পরে পেটটা একটু ভরছে। পরে তোমারও আমি যা যা খাইছি তোমারও তাই দিয়েই খাওয়াইছি। কলা এই যে এই কাঁঠালে বিচি ভর্তা, মরিচ বাটা, ও সুন্দর খাইতে পারে, আমিও খাইতে পারি। পরে শেষে ওরও দুধ দিয়ে কলা দিয়ে খাওয়াইছে, আমিও দুধ দিয়ে কলা খাইছি। সবাই আজকে দুধ দিয়ে কলা দিয়ে খাইছি। আজকে ভর্তাটা ঝাল হয়েছে না মিডিয়াম? জাল হয়েছে তো, অনেক জাল হয়েছে আজকাল। জালের আজকাল ভর্তা জালের শেষ নাই গো, এমন ঝাল করছে। আর এই শুকনা মরিচটাতে এত জাল, আমি অবাক হয়ে গেছি। অনেক জাল শুকনা মরিচ, আজকে আমি একটু আগে জাল খেয়েছি, অনেক জাল। চোখটা পানি বেরিয়েছে। অনেক জাল আজকাল। এখন সবচেয়ে কিন্তু না, আমার কিন্তু খুবই ভালো লাগে জানো, এই যে কাঁঠালে বিচি ভর্তা আর এই যে শুকনা মরিচ বাটা খাইলে আমার মাছের দিয়ে খাওয়া ভালো হয়। আজকে আবার পরে দুধ দিয়ে কলা দিয়ে খাইলাম, দাঁত ব্যথার নিগে এটা খুবই ভালো হয়েছে। তোমারও তো খাওয়া ভালো হয়েছে, তাই না? আজকে তো যাওয়ার কথা ছিল পাগলা, পাগলা ঘুরতে যাওয়ার কথা ছিল, গেলাম না, মনে খুব দুঃখ লাগলো। তো আমরা পাগলা কবে ঘুরতে যাব তুমি কিছু বলো। পাগলা যায় বন্ধুদের কবে আমরা ভিডিও দেখাবো? না, আমি তো পাগলা যাইছিলাম দাঁতের ডাক্তারের কাছে আজকে। এখন দাঁতের ডাক্তারের কাছে গেলাম না, তুমিও খেলতে গেলা। পরে শেষে একা একা যাওয়া তো সাহস পাই না। আচ্ছা তাহলে ডাক্তার ভালো হোক, তারপর আমরা বুড়িগঙ্গার ওদিক থেকে একটা ভিডিও করে আইনা দর্শকদের দেখাবো নাকি? না, সেটাও যাবো একদিন। তোমারও শখ আছে, আমারও শখ আছে। বর্ষা হয়েছে, ওই যে বুড়িগঙ্গার উপার যে আছে না, ওই পানগাঁও। পানগাঁও ছেলেতে যাই না আমরা, ওই যে উপার যাব। উপার যাইয়া দর্শকদের কিছু উপারের অনেক কিছু দেখার মতো আছে,
ওবার বুড়িগঙ্গার এই দৃশ্য টিশ্য পানগাঁও তো একটা শ্মশান ছিল না, শ্মশানটা কি এখন আছে? শ্মশান আছে, শ্মশানে যাব ওদিক দিয়া। আর পানগাঁও একটা জায়গা আছে, সে জায়গা হলো ওই 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 শ্মশানের ওই সাইডে একটা জায়গার নাম হলো ইষ্টিকুডুম হোটেল আছে। ইষ্টিকুডুম হোটেল করতে আমরা দেখে আইছি, ওখানে খাবারের মান অনেক ভালো। হোটেলের নাম হলো ইষ্টিকুটুম, হোটেলের নাম দিচ্ছে, কয়েকটা হোটেলের নাম হয়ে দিচ্ছে। তা কী দিয়ে করছে, সব সুনের ঘর দিয়ে ঘর বানাইছে, খুব সুন্দর করছে। টিনের না, সোন আছে না, এই সোন দিয়ে ঘর বানাইছে, দিয়া বড় বড় করে বানিয়া হোটেলের নাম দিচ্ছে ইষ্টিকুটুম। আমরা গেছিলাম দেখে আইছি। দেখি অনেক গাড়ি আসে, অনেক গাড়ি দূরে দূরে থেকে গাড়ি এসে এসে ওখানে খাওয়া দাওয়া করে। পর্যটন কেন্দ্র বানিয়েছে। হ্যাঁ, কিন্তু খাওয়া দাওয়া করে ওরা কী খায়, আর গ্রামের মানুষের যেভাবে রান্না বাড়ি করে খাওয়ায় না, ওরকম ঠিক গ্রামের খাবার খাওয়ায়। ভালোই লাগে দেখতে, খুব সুন্দর। খুবই সুন্দর। এখন পানগাঁও তো আগের থেকে অনেক উন্নতি হয়ে গেছে কেন? ওখানে যে খুন খারাপই হইতো পানগাঁও। পানগাঁও এই যে বসুন্ধরা, এই যে বসুন্ধরা কোম্পানিটা, সেটা নিয়ে পানগাঁয়ের যারা লোক আছে তাদের তো একদম কপাল খুলে গেছে নাকি? হ্যাঁ, এখন তারপরে তো আমরা গেলাম, সব উন্নতি হয়ে গেছে আগে। ওই লোকনাথ বাবার অনুষ্ঠান হইলো, ওখানে পানগাঁও গেলাম। ইয়ের ওই যে ইয়ে এই মুন্সিপালা পার হইয়া বলে ওদের হিন্দুগুলা এক আড়িতে বাড়ি, সব আর বাড়িগুলো এক এক আড়িতে, এই এর এক পার দেখি ওরা বেশ অনেক ওদের মনে হয় চুর ডাকাতের ভয় কম আছে। একতা থাকে, সব একতা। চুর টাকা ঢুকবো কোন তো জায়গাই নাই গা। কত মানুষ যে খাওয়াইলো দেখার মতো। তারপরে বারোদি গেলাম, বারোদি যে তোমার কেমন অনুভূতি হয়েছে? বারোদি তো আগের থেকে আরো অনেক উন্নতি হয়েছে, দেখার মতো বারোদি। এবার তো আমরা ইয়ে না বারোদি এত মানুষ ফ্রিতে খাওয়ায়, এটা কিভাবে খাওয়ায়? বারোদি ওই থেকে যত চাল আসে তাকে বইরা বইরা, এটা দেখার বিষয়, এটা তো অবাক কাণ্ড। তাক বইরা বইরা খালি চাল এনে দিয়ে থুয়া যায়, ওই থেকে যা আসে এই চালগুলা। আর বারোদি তো অনুষ্ঠান বিভিন্ন জায়গায়, কত জায়গা থেকে যে লোক আসে বারোদি, বা সারা বাংলাদেশে থেকে লোক আসে নাইট কোচে আইসা আইসা বারোদি সকালে আইসা নামে। আবার বারোদি জানো প্রতিদিন ওই যে লোকনাথ বাবার যে জায়গা রাখছে দাহন করছে, ওই জায়গা প্রতিদিন 2, 4, 10, 20 জন দাহন করে, মানে সৎকার্য করে। আমাদের হিন্দু ধর্মের সৎকার্য করে। আমি ওই থেকে জানি না, লার্কি মার্কি সহকারে ওই জায়গায় লোক আছে, ওরা এক চোরের মধ্যে সব কিছু ইটি কইরা এক অল্প সময়ের মধ্যে ওদের কাজ শুরু হয়ে যায়। দেখা ভয় লাগে, আমাকে রূপন্ত যায় ভয় পেয়ে গেছে গা। আমি এত বড় জায়গা, ওরে বাবা। আর কবিতরও তো প্রচুর পালে, 100-র উপরে কবিতর না? আরে কিসে 2-4 হাজার কম, 100 কনে দুই কবুতর গুলাতে কিভাবে নামবে। এই কবুতরের হনে ব্যান্ড বাড়ি বাজায়, কবুতর সাথে সাথে নাচে, দেখার মতো দৃশ্য, এটা দেখার মতো দৃশ্য। এখন বারোদি গেলাম, বারোদি তো এইখান থেকে যাওয়া অনেক কষ্ট। এখান থেকে প্রথম যেতে হয় ধরো সাইনবোর্ড যাইতে হবে, সাইনবোর্ড থেকে বাসে যাইয়া এক ওই কুমিল্লার গাড়িতে আছে, ওই যে নামতে হবে, নাইমা আর একটা গাড়ি অটো বা সিএনজিতে যাইয়া ওই বারোদি নামতে হবে। বারোদি যাওয়া আমাদের জামলা দূরও কারোর থেকে গাড়ি পাল্টাইতে হয় বেশি। বারোদি গেলে সকালে যাইতে হয়। আর বারোদিন নিরামিষগুলা এত মজা, ওরা কিন্তু মাছ মাংস নয়, খালি নিরামিষ, এত মজা লাগে মানে দেহার মতো। ওই থেকে যে এত মানে রান্নার জায়গা দেখলে, তুমি খাওয়ার জায়গা দেখলে 2-4 হাজার লোক একসাথে বয়ে খায়। আর সব ধর্মের লোক যায়। হ্যাঁ যায়, এমনি সব ধর্মের লোক যায় যে খায়, কোনো মানুষ বাস ঘুষ নাই, যায় যায় আর খাইতে খায়। আর অনেক তোমার এটা হইলে মানুষরা করে, আমি অমুক জায়গা আমার যদি আমি এটা কিছু দিয়ে আমি খাই আসুন, আমি দেখে আসি। যেমন আমরা সীতাকুণ্ড গেলাম, তোমার অনেক বছরের মানুষ ছিল, এই মানুষ আগে পূরণ হয়েছে। হ্যাঁ, আর সীতাকুণ্ড গেছি, সীতাকুণ্ড যাইয়া উঠতে যে কষ্ট, হাইরে কষ্ট রে, 12 ঘন্টা লাগছে উঠতে। আরে পাহাড়, তুমি চাইলি তো তোমার মাথা অজ্ঞান হয়ে পড়ে যাবে। কোন জায়গায়? এটা চট্টগ্রাম। চট্টগ্রাম। সীতাকুণ্ড নাম শুনো নাই?
নাম শুনছি কিন্তু সীতাকুণ্ডে চট্টগ্রামে এত এত উপরে পাহাড় এ বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় ওরা উঠতে হয় কয় কেমনে? হাজার ফুট জানি উঁচু ওরা উঠতে হয় কেমনে? লাঠি দিয়া, ভার দিয়া দিয়া উঠতো। খাড়া লাঠিতে দূরে দূরে উঠতে হয় আর খাড়া এখন ধন্যবাদ সালাম নমস্কার আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি আপনারা সাবস্ক্রাইব করবেন আবার আপনি নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো ধন্যবাদ লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ